নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এটা হচ্ছে একটা রিকোয়েস্ট ভিডিও। আমি কিছুদিন আগে একটা ডিমের পরোটা ছেড়েছিলাম, সেই দাদা আমাকে রিকোয়েস্ট করেছে যে এইভাবে তো আমি করে খেতে পারবো না, তাই দাদাকে বলেছিলাম আমি একদম সহজভাবে বানানোর সেই রেসিপিটাই আমি শেয়ার করছি। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম আর লঙ্কা কুচি রেখেছিলাম সেই লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি 3টে ডিম দিয়ে দিয়েছি ফাটিয়ে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে একটা ডিম ফাটিয়ে নিলাম, আরও একটা ডিম ফাটিয়ে নিলাম, এই যে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি এখানে। আর 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা, ডিম এগুলো সব কটাকে দিয়ে ভালো করে হাত দিয়ে যে ব্লেন্ডারগুলো থাকে ঘোরানোর ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এখানে 200 গ্রাম ময়দা আছে। 200 গ্রাম ময়দার জন্য আমি 3টে ডিম দিয়েছি। যদি ময়দার পরিমাণ বাড়ে তাহলে কিন্তু সব কিছুরই পরিমাণটা বাড়বে, যা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ডিম সব কিছুরই পরিমাণটা বাড়বে। তাই এরকমভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। পাতলা একদমই, দেখুন এই যে পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব গাঢ় করলে এটার পরোটাটা খেতে স্বাদ হবে না, তাই এরকমভাবে করে নিলাম। যেই দাদা আমাকে রিকোয়েস্টটা করেছে সেই দাদাকে অনুরোধ রইল পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, দেখে বাড়িতে অতি অবশ্যই এরমভাবে বানিয়ে খাবেন। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম, সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে এই যে বড় হাতাটা দেখেছেন, ওই হাতারই 1 হাতা দিয়ে ভালো করে সুন্দর করে ঘুরিয়ে গোল করে নিয়েছি। তার মধ্যে একটুখানি আমি রেড চিলি পাউডার, যেহেতু আমি এর মধ্যে হলুদ দিইনি সেই ক্ষেত্রে আমি একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগবে। সে এক পিঠ ভাজা হয়ে গেছে, পরের পিঠটাও দেখুন আমি সুন্দর করে এটাকে ভেজে রেডি করে তুলে নেব। আর এইটা শুধু আমার দাদার জন্য না, আমার যে আরও বন্ধুরা আছে সেই বন্ধুদের জন্য রইলো। এটা রাতের ডিনারেও করতে পারবেন, সকালের ব্রেকফাস্টেও করতে পারবেন এবং স্কুল, কলেজ, অফিসেও আপনারা এরকমভাবে তাড়াতাড়িভাবে একটা খাবার করে দিতে পারবেন। এরমভাবে আমি একটা করে দেখিয়ে দিলাম। আরও একটা স্টিক সেমভাবেই ওরকমভাবেই তেল দিয়ে আর 1 হাতা এরকম ব্যাটার দিয়ে ভালো করে ঘুরিয়ে একটা গোল করে নিয়ে পরোটাটাকে তৈরি করে নিলাম। আবার তার উপরে একটুখানি ওই রেড চিলি পাউডার একটুখানি দিয়ে দিলাম। কারোর যদি মনে হয় রেড চিলি পাউডারটা দেবেন না। যদি কারোর যদি মনে হয় এর মধ্যে পেঁয়াজ কুলি, ধনেপাতা দেবেন, তাতেও সেটাও দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমি আরেকবারও বলে দিলাম যে যতটা পরিমাণ আমি করেছি সেই পরিমাণে যদি দেওয়া হয় তাহলে যাদের পরিমাণটা বাড়বে সব কিছু কিন্তু বাড়বে। তাই রেসিপিটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।